পরিমাণ প্রায় 2 মাস, মানে 2 মাসের উপরেই হবে। 2 মাসের উপরে আমি ক্যামেরাটা ওপেন করলাম নিজের মুখটা দেখানোর জন্য। কোনো রকম ভিডিও কিচ্ছু করিনি, সব কিছু বন্ধ রেখেছিলাম। কারণ হয়তো তোমরা বুঝতেই পারছো এই ফেসের জন্য, এই ফেসটা আরও বাজে অবস্থা ছিল। এখন তো তাও একটু কম, মানে আমার কাছে কম মনে হচ্ছে, যার জন্য আমি ক্যামেরাটা খুলেছি। তো আমি জানি না আদেও ভিডিওগুলো পোস্ট করবো কিনা, বা ভিডিওগুলো করছি আদেও কোথাও দিব কিনা, বাট চেষ্টা করব ভিডিওটা করার কন্টিনিউ, কারণ অনেক দিন গ্যাপ চলে গেছে। তো অ্যাকচুয়ালি ফেসের অবস্থাটার কথা একটু হালকা করে বলি। যখন ইনফ্যাক্ট আমি এখন শিলিগুড়িতে, এটারও আপডেট ছিল না। যাই হোক, আমি চলে এসেছি পুজোর আগেই, আসার কথা ছিল। পুজোর সময় যে এসেছি আমি আর যাইনি, বুনু আছে ওখানে, ওটার পরে একটা আলাদা ডিটেলসে কিছু একটা বলবো। বাট এখানে আসার পরে মানে ওখানে থাকাকালীনই আমার ফেসে কিছু রিয়াকশান দিচ্ছিলো, যেহেতু ওখানে আমার ছোটো মোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য আমাকে কন্টিনিউয়াস কিছুদিন আমাকে অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়েছিল। আর আমার আগে থেকে কিছু মানে সব অ্যালোপ্যাথি ওষুধ আমার স্যুট করে না, যার জন্য ওই অ্যালোপ্যাথি ওষুধ থেকে আমার ফেসে এরকম রিয়্যাক্ট করে। তো সেটাই এখনও মানে এখনও আছে, মানে ক্লিন হচ্ছে আস্তে আস্তে। তো দেখা যাক এটা কতদিনে কমে। বাট এটার আশায় বসে থাকলে আমার ভিডিও হচ্ছে না, না কিছু হচ্ছে, শুধু আমি অফিস যাচ্ছি, অফিস থেকে আসছি। বাট বাদ বাকি আমার এই ইউটিউবে যা টুকটাক ভিডিও দিই আমি, বা সোশ্যাল মিডিয়াতে কিছু মানে কাজ করার আমি কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট এবার পুজোর আগে আমি কোনো রকম মানে কোনো টিউটোরিয়াল ভিডিও অবধি করতে পারিনি। পূজাতেও একটাও ফটো ভিডিও কিচ্ছু করতে পারিনি, নিজের পার্সোনালও কিছু তুলতে পারিনি, কারণ এই একটাই ফেসের জন্য। তো একটু তো কেমন লাগে, একটা কনফিডেন্স লো হয়ে যায় ফেসের জন্য। বাট এখন অনেকটা কমেছে, যার জন্য ভাবলাম যে না, এখন স্টার্ট করি, যা হবে দেখা যাবে। আর এখন আমি রেডি হয়েছি জাস্ট লিপস্টিক পরে, এটাকে রেডি বলে না, তাও জাস্ট লিপস্টিক পরে একটু রেডি হয়েছি, কারণ সিজন চলে আসছে ব্রাইডাল। তো কাজ না করার পরেও, মানে এবার তো আমি কোনো কাজই করতে পারিনি, তারপরেও 2-3টে করে যে বুকিং এসছে, এর জন্য আমি ঠাকুরের কাছে থ্যাঙ্কফুল। তো সেই একটা বুকিং আজকে আছে, তো সেটার জন্য মানে পার্টি মেকআপের বুকিং, তো সেটাই এখন করতে যাব। তাই এখন বাজে হচ্ছে अबे जल्दी बोल कल सुबह 2 মিনিট বাকি 3টা বাজতে। তো এখন যাবো ওখানে, তো আমি হালকা রেডি, তো সেটাই করতে যাবো। আর জানোই সবাই যে মা আমার সাথে যাবে, নাহলে আমি কনফিডেন্স পাই না। তো মাও রেডি হচ্ছে, আমি হয়ে গেছি, আর মুখে কিছু করিনি, জাস্ট ক্রিম দিয়েছি আর লিপস্টিক করেছি। তো এখন আমি বেরিয়ে যাবো মাকে নিয়ে, বাবা আমাদের থেকে আগিয়ে দেবে। তো চলো, যা যা ক্লিপ আমি পাবো অ্যাড করে একটা ব্লগ করার চেষ্টা করবো, আর ওখানে মেকআপে যদি কিছু ক্লিপ নিতে পারি তাহলে অ্যাড করে দেবো, নাহলে ওগুলো আলাদা করে মানে ভিডিও করার চেষ্টা করবো। এখন যাই করে দেখা যাক কি হয়। तो चलिए शुरू करते हैं। বাই দ্য ওয়ে, এত কথা বললাম কিন্তু এটাই বললাম না যে আমি কাকে সাজাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি সাজাতে যাচ্ছি আমার ছোটবেলাকার একটা বান্ধবী। যখন আমরা ক্লাস 8 এ পড়তাম তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ। স্নেহাকে অ্যাকচুয়ালি আজকে ওর মানে মাসির ছেলের বিয়ে, মানে ওর দাদার বিয়ে। বিয়ে না, অ্যাকচুয়ালি বৌভাত। তো ওখানে ওর মা মানে আন্টি, স্নেহা আর ওর বোন আমার কাছ থেকে সাজবে। তো ওর বাড়িটা এমন জায়গায়, মানে আমি রাস্তাটা ঠিক চিনতে পারছিলাম না। তো আমার বাবা যখন আমার সাথে বেরোয়, আমার মনে হয় বাবা আমার শিলিগুড়ির সমস্ত রাস্তাঘাট চেনে। যার জন্যই বাবা আমাদেরকে একটু আগিয়ে দিচ্ছে, নাহলে কাছে পিঠে হলে আমি আর মা একাই চলে যাই। তো ওর বাড়ির সামনে এসে ওয়েট করছি ওর জন্য। এখানে প্রায় আধা ঘন্টা, মা আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, এখনো আসার কোনো পাত্তা নেই। কি বলবো, আমি নিজেরই বান্ধবী। বিয়ে বাড়িতে এরকম কালু ভুলু সব একসাথে আসতেছে এদিকে, গেল প্রায় এখন 4টা বাজতে। আমি জানি না কি করে 3টা মানুষের আমি একবারে শেষ করব। 4টা বাজতে আমার খুব টেনশন হচ্ছে এখন, কতক্ষণে শেষ হবে। আমারও খুব টেনশন হচ্ছে। ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পরে ওরা 3 জন বিয়েবাড়ি থেকে খেয়ে দিয়ে মানে বাড়িতে আসলো সাজার জন্য। যাই হোক, প্রথমে আমি ওর বোনকে শুরু করেছিলাম সাজানো। তো সবারই একদমই অল্প অল্প করে ক্লিপ নেওয়া, কারণ আমরা খুব তাড়াহুড়ো করে সাজাচ্ছিলাম যাতে আমি টাইমে ওদেরকে ছাড়তে পারি। অ্যান্ড ফাইনালি আমি ওদের লাস্ট লুক আর আমি বোনের ফটো কিছু অ্যাটাচ করে দিয়েছি। প্লিজ তোমরা দেখে জানিও যে আমার মেকআপগুলো কেমন হয়েছে। আর আন্টিকে, মানে আন্টি একেবারেই লাইনার পরবে না, কাজল পরবে না, কিচ্ছু পরবে না, একদম সিম্পল, যাতে শাশুড়ি মনে হয় এরকম একটা লুক চাচ্ছিল। তো আমি একদম সিম্পলের মধ্যে যা হয়, মানে না যতটা না করলে না হয় ততটার মধ্যে আমি করে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে লুকগুলো। ওদেরকে সাথে সাথে প্রায় আমার 1-1.5 ঘন্টা লেট হয়েছিল, কারণ কি মানে 3 জনেরই হেয়ার, ড্রেস প্লাস মেকআপ করতে, মানে আর আমার একার হাতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে। প্লাস তাও মা হচ্ছে এই চুলের ওয়েভ করে দেওয়া, ক্রিম করে দেওয়া, এগুলো সব আমার মা করে দিয়েছে। তারপরে এই আন্টিকে শাড়িও মাই পরিয়ে দিয়েছে, বাদ বাকিটা আমি করেছি। মানে
শাড়ি ড্রিপিং বলো বা লেহেঙ্গা সেট বলো বা হেয়ারের মানে ফাইনাল ফিনিশিং, ফাইনাল যা করতে হয় হেয়ার মেকআপ সেগুলো, ফাইনাল লুকগুলো এখন দেখো কেমন লাগছে প্লিজ জানিও। এটা হচ্ছে স্নেহা, আমার বান্ধবী। তো এটা ওর ফাইনাল লুক, তোমরা বলো কেমন লাগছে কমেন্টে। আমি ঠিক করে কারোরই ভিডিও নিতে পারিনি, বাট ফটো আমি যতটা পেরেছি নিয়েছি। সেগুলো তো আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেবই, দিচ্ছিও আস্তে আস্তে। আর বাদ বাকি আমি ফটোগুলো অ্যাটাচ করেছি যাতে তোমরা বুঝতে পারো, দেখতে পারো। আর তোমরা যদি কেউ আমার কাছে সাজতে চাও সেটা অবশ্যই শিলিগুড়িতে হতে হবে। তো তোমরা যদি কেউ সাজতে চাও তাহলে আমাকে আমার ইনস্টাগ্রামে ডিএম করো, আমি আমার ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো। এখন সব কাজ কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাড়িতে। গিয়ে ভাবলাম একটুখানি ব্লগ টক করবো বা ভিডিও টিডিও নিবো, ওদের সময় পেলাম না, করতেই তো পারলাম, ভিডিও করবো না আমি মেকআপ করবো। হ্যাঁ ফটো তুলছি, প্লাস হচ্ছে তোমার ইয়ে করছি, ছোট ছোট ভিডিও মনে হয় মা নিছে। তুই একটা বেশি নিতে পারি নাই, কারণ হচ্ছে মানে দুজনেই তো সমান তালে কাজ করলাম না, আজকে সময় তো দিলাম। আজকে আমি গেছিলাম মেকআপটা করাতে 28 তারিখ, আর আজকে 30 তারিখ। তো এখন আমি এডিটিং করতে বসে দেখছি যে আমি ভিডিওটা শেষই করিনি। তো হ্যাঁ আমি শেষ করতেই আসলাম। আর এই ভিডিওটা আমি জানি না কি ছাতার মাতার মানে ঘোড়ার ডিমের আমি ভিডিও বানালাম, বাট ওই মারা যেরকম বলে না খাবারে নুন বেশি। আরে আমি যখন কথা বলতে বসি তখনই মা চালা কেন যায়। ওই তো মানে কি বলছিলাম, ও হ্যাঁ, মারা যেরকম খাওয়ায় নুন বেশি হলে চিনি বেশি হলে বলে না, ও যেমন হচ্ছে একটু খেয়ে ম্যানেজ করে নিও। সেরকম আমিও এরকম আধখাপ ছাড়া ব্লগ দিয়ে তোমাদেরকে বলছি যে যতজনই দেখবে, যাই না আদেও কেউ দেখবে কিনা, ততজনই যদি কেউ দেখো তাহলে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও, দেখে নিও। পরে ভিডিওগুলো চেষ্টা করবো একটুখানি ভালো করে দেওয়ার। কিন্তু এই অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা এভাবে দেওয়ার কারণ একটাই, যে যা হয়েছে দিচ্ছি। আমি অনেক দিন ভিডিও দিই না, আমি চাই না আর কোনো রকম এরকম মানে ভিডিও না দিয়ে বসে থাকি। মাথায় অনেক আইডিয়া আসে দেওয়ার, কিন্তু এই দেওয়া হচ্ছে না কিন্তু দেওয়া আর হচ্ছেই না। তো আমি চাই এই ভিডিওটা দেখো, এর পরের ভিডিওগুলো তাহলে আমি রেগুলার ঢালতে পারবো। কী সব বলি, একটা বলতে গিয়ে আরেকটা বলি। যাই হোক, যদি এই ভিডিওটি একটুখানি ভালো লেগে থাকে, জানি খুব একটা ভালো তো লাগবে না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, কমেন্টে জানিও কীরকম টাইপের ভিডিও দেখতে চাও। আর নেক্সট ভিডিওগুলো আমি চেষ্টা করবো আরও ভালো করে দেওয়া। ওকে বাই, টাটা।